বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের বাংলা অধ্যায়তে পড়েছে, অথবা তারা ভোরবেলায় এমন হয়ে গেল যে তাদের বসতিগুলি ছাড়া কিছু দৃষ্টিগোচর হলো না। আমি অপরাধী সম্প্রদায়কে এমনভাবে শাস্তি দিয়ে থাকি। 26, আমি তাদেরকে এমন বিষয়ে ক্ষমতা দিয়েছিলাম, সেই বিষয়ে তোমাদেরকে ক্ষমতা দেইনি। আমি তাদের দিয়েছিলাম কর্ণ, চক্ষু, হৃদয়, তাদের কোনো কাজে আসলো না। যখন তারা আল্লাহ সাহেবসমূহকে অস্বীকার করলো এবং তাদেরকে সেই শাস্তি গ্রাস করে নিল যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করতো। চতুর্থ রুকু 27, আমি তোমাদের আশেপাশের জনপদসমূহ ধ্বংস করে দিয়েছি এবং বারবার আয়াতসমূহ শুনিয়াছি যাতে তারা ফিরে আসে। 28, যতবার আল্লাহর পরিবর্তে তারা যাদের সান্নিধ্য লাভের জন্য উপাস্য রূপে গ্রহণ করিয়াছিল তারা তাদেরকে সাহায্য করল না কেন, বরং তারা তাদের কাছ থেকে উধাও হইয়া গেল। এটা ছিল তাদের মিথ্যা ও মন করা বিষয়। 29, যখন আমি একদল জিনকে আপনার প্রতি আকৃষ্ট করিয়াছিলাম তারা কোরআন পাঠ শুনছিল। তারা যখন কোরআন পাঠের জায়গায় উপস্থিত হলো তখন পরস্পর বলল, চুপ থাকো। অথবা যখন পাঠ সমাপ্ত হলো তখন তারা তাদের সম্প্রদায়ের কাছে সতর্ককারী রূপে ফিরে গেল। 30, তারা বলল, আমাদের সম্প্রদায়, আমরা এমন এক কিতাব শুনেছি যা মুসার পর অবতীর্ণ হইয়াছে। এই কিতাব পূর্ববর্তী সব কিতাবের শতায়ন করে, সত্য ধর্ম ও স্বল্পতি দিয়ে পরিচালিত করে। 2, 31, যে আমাদের সম্প্রদায়, তোমরা আল্লাহ থেকে আহ্বানকারীর কথা মান্য করো এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো, তিনি তোমাদের গুনাহ মার্জনা করবেন। 32, আর যে ব্যক্তি আল্লাহ থেকে আহ্বানকারীর কথা মানবে না সে পৃথিবীতে আল্লাহকে অবরোধ করতে পারবে না এবং আল্লাহ ব্যতীত তার কোনো সাহায্যকারী থাকবে না। এই ধরনের লোক প্রকাশ্য পথভ্রষ্টায় লিপ্ত। টিকা, জিনদের ইসলাম গ্রহণ। হাদিস শরীফে বর্ণিত ও আছে, হুজুর সাল্লামের নবুয়াতে গ্রহণ লাভ করার সাথে সাথে জিনদের আসমানে যাওয়া বন্ধ হইয়া যায়। এইরূপ হওয়ায় জিনেরা আলোচনা করতে লাগলো, নিশ্চয়ই পৃথিবীর কোনো কিছু ঘটেছে। ঘটনা অনুসন্ধানের জন্য তারা কয়েকটি দলে বিভক্ত হয়ে দেশে বিদেশে অনুসন্ধানে প্রবৃত্ত হলো। এক দল হেজাজের দিকে এলো। সেদিন হুজুর সাল্লাম কয়েকজন সাহাবী সহ ইশারার ও বা ফজর অথবা তাহাজ্জুদের নামাজ আদায় করিয়াছিলেন। জিনেরা হুজুর সাল্লাম কোরআনের আয়াত পাঠ ও শ্রবণ করে বলতে লাগলো, এটাই আসমানে যাওয়া বন্ধ হওয়ার কারণ। নামাজ শেষ হলে জিনেরা হুজুর সাল্লাম কেন্দ্র এসে ঈমান এনে নিজের সম্প্রদায়কে ঈমান আনার জন্য উৎসাহিত করতে লাগলো। 2, টিকা, হাদিস শরীফে বর্ণিত আছে, জিনদের প্রতিনিধি দল পরপর কয়েকবার নবী করিম সাল্লামের নিকট উপস্থিত হয়েছে। আরও জানা গেছে, হিজরতের পূর্বে মক্কা শরীফে অন্তত 6টি প্রতিনিধি দল তার কাছ নিকট উপস্থিত হইয়াছিল। 33, তারা কি জানে না যে আল্লাহ, যিনি নবমণ্ডল ভূমণ্ডলের সৃষ্টি করিয়াছেন এবং এগুলোর সৃষ্টিতে কোনো ক্লান্তিবোধ করেননি, তিনি মৃত্যুকে জীবিত করতে সক্ষম কেন নয়? নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। 34, যেদিন কাফেরদের জাহান্নামে সামনে পেশ করা হবে সেদিন বলা হবে, এটা কি সত্য নয়? তারা বলবে, হ্যাঁ, আমাদের পালনকর্তার শপথ। আল্লাহ বলেন, আযাব আস্বাদন করো, কারণ তারা কুফরি করতে। 35, আওতায় বা আপনি সবর করুন, যেমন উচ্চ সাহসী পয়গম্বর সবর করিয়াছেন, এবং ওদের বিষয়ে তাড়াহুড়ি করবেন না। ওদেরকে সেই বিষয়ে কথা দেওয়া হতো যা তার সেদিন তা প্রত্যাখ্যান করবে। সেদিন তাদের মনে হবে যেন তারা দিনের এক মুহূর্তের বেশি পৃথিবীতে অবস্থান করেনি। এটা সুস্পষ্ট অবগতি। এখন তারাই ধ্বংসপ্রাপ্ত হবে যারা পথ পাপাচারী সম্প্রদায়। সূরা মুহাম্মদ 47, আয়াত 38, মদিনা অবতীর্ণ। রুকু 4, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু 1, যারা কুফরি করে এবং আল্লাহ তাদের সকল কর্ম ব্যর্থ করে দেন। 2, আর যারা বিশ্বাস স্থাপন করে, সৎকর্ম সমাধান করে এবং তাদের পালনকর্তার পক্ষ থেকে মুহাম্মদের প্রতি অবতীর্ণ সত্যি বিশ্বাস করে, তাদের আল্লাহ তাদের মন্দ কর্মসমূহ মার্জনা করেন এবং তাদের অবস্থা ভালো করিয়া দেন। এটা এই কারণে যে যারা কাফের তারা বাতিল অনুসরণ করে এবং যারা বিশ্বাসী তারা তাদের পালনকর্তার নিকট থেকে আগত সত্যের অনুসরণ করে। এমনইভাবে আল্লাহ মানুষের জন্য তাদের দৃষ্টান্তসমূহ বর্ণনা করে। 4, অথবা যখন তোমরা কাফেরদের সাথে যুদ্ধে অবতীর্ণ হও তখন তাদের গর্দানে মারো। অবশেষে যখন তাদেরকে পূর্ণরূপে পরাভূত করো তখন তাদেরকে শক্ত করে বেঁধে ফেলো। অথবা হয় তাদের প্রতি অনুভব করো, না হয় তাদের নিকট হইতে মুক্তিপণ লও। তোমরা যুদ্ধ চালিয়ে যাবে যে পর্যন্ত না শত্রুপক্ষ অস্ত্র সমর্থন করবে। এই কথা শুনলে আল্লাহ ইচ্ছা করলে তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি তোমাদের কতকের দ্বারা পরীক্ষা করতে চান। যারা আল্লাহর পথে শহীদ হয় আল্লাহ কখনোই তাদের কর্ম বিনষ্ট করবে না। 5, তিনি তাদেরকে পথভ্রষ্ট করবেন এবং তাদের অবস্থা ভালো করবেন। 6, অথবা তিনি তাদেরকে জান্নাতে দাখিল করবেন যা তাদেরকে জানিয়ে দিয়েছেন। 7, এই বিশ্বাসীগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে এবং তোমাদের পা দৃঢ় প্রতিষ্ঠা করবেন।
আর যারা কাফের তাদের জন্য আছে দুর্গতি, এবং তিনি তাদের কর্ম বিনষ্ট করে দেবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।